প্রতিদিন কি করত? গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য অনেক বাধা ছিল, ঘরে শাশুড়ি ননদিনী ছিল, তাহলে তাদের চোখে ফাঁকি দিয়ে যেতে হবে। এখনকার দিনে ফাঁকি দেওয়া কোনো ব্যাপার না, এখন দোকানপাটে যাওয়া যায়, মহিলারা বেরোতে পারে। আগেকার দিনে কিন্তু মহিলারা ঘর থেকে বেরোতে পারত না, ওই শুধু জল আনতেই যেত, ওই একটাই ছলনা করা যেত, আর কোনো ছলনা করবার উপায় ছিল না। তাহলে কি করতো রাধারানী? ওই ভরা কলসির জল ঢেলে ফেলে দিত। কি চালাক দেখো, যেমন আমার গোবিন্দ চালাক, ওই সমানে সমানে না হলে প্রেরিত জমে নাকি, তাই না? সমানে সমানে হতে হবে, একজন কম পড়লে একজন বেশি পড়লে প্রেরিত হবে না। তাহলে দুজন সমানে লাগবে প্রেম করতে গেলে। তাহলে আমার গোবিন্দ যেমন চতুর, আর এদিকে আমার রাধারানী তার থেকে বেশি চতুর। কি করছে? ভরা কলসির জলটা ঢেলে ফেলে দিচ্ছে। মা ঘরে একটু জল নেই বৌমা, ঠিক আছে বৌমা তুমি এক কাজ করো, তুমি যাও ওই তোমার সখীদের সাথে গিয়ে ওই যমুনা থেকে জল নিয়ে এসো। হ্যাঁ মা আমি যাচ্ছি। এবার রাধারানী তো হয়, কার না আনন্দ হয়? সবার আনন্দ হয়, তাই তো? তেমন আমার রাধারানী কি করছে? আর জল নিয়ে চলেছে। এবার পদকবি পাশ থেকে বলছে, মা তুমি যেও না, কারণ ওই ঘাটে কানাইয়া দাঁড়িয়ে আছে, যদি তুমি যাও তাহলে তোমার সবকিছু হরণ হয়ে যাবে। ও কি আরে যাইও না মাই তুই কদম তলা দিয়া, তুই কদম তলা দিয়া।
কলঙ্কিনী রাধা কদম জলে বসিয়া আছি কালো হারাম দাদা মাটি জলে না যাইও মাটি জলে না যাইও মাটি জলে না যাইও মাটি জলে না যাইও মাটি আরো না যাও লাগে হাতে আরো না যাও লাগে পাড়ার লোকে নাম রাখিছি পাড়ার লোকে নাম রাখিছি কলঙ্কিনী রাধে হাতে জলে না যাইও জলে না যাইও হাতে জলে না যাইও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়ে আছি কালো হরণ রাধা মাটি ধলে না যাইও মাটি ধলে না যাইও মাটি ধলে না যাইও মাটি ধলে না যাইও